উদ্বোধন বুধবার হবে, তাই তো? হয়ে গেছে। এই হাতিটা এই জায়গাটায় বসবে, আর এই হাতিটা ওই দিকটায় বসবে। অলরেডি লাইট লাগানো হয়ে গেছে, যে ব্ল্যাক কালারের যে ছোট ছোট লাইট তোমরা দেখতে পাচ্ছ, এই লাইটগুলো লাগানো হয়ে গেছে। উপরের অনেকটা কাজ বাকি আছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের আমি এসেছি কল্যাণীর A9 স্কোয়ারে। এখানে একটা প্যান্ডেল করেছে অক্ষরধাম মন্দির। তো পুরো প্যান্ডেলটা অক্ষরধাম মন্দিরের আদলেই করা হয়েছে। খুব সুন্দর প্যান্ডেল করেছে। টপ 3-র মধ্যে এই প্যান্ডেলটা থাকে, কল্যাণীর টপ 3 প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা থাকে। এবং এখানে যারা আসছো তারা কল্যাণী ITI মোড় থেকে অটো পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে। 15 টাকার মতো 20 টাকার মতো এরকম নেবে। তবে পুজোর সময় ভিড়ভাড়টা হতে পারে। আমি এখানে এসেছি মোটামুটি যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, এবং এখানকার যে কল্যাণী ITI মোড় বা কলকাতার যে প্যান্ডেলগুলো, সেই সব প্যান্ডেলের টক্কর দেওয়ার মতো এইরকম একটা প্যান্ডেল অক্ষরধাম মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করা হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরের যে স্তম্ভগুলো আছে টোটাল রঙের কভার হয়ে গেছে, এর উপর হয়তো আরেকটা কোট পড়বে। এই যে বিমগুলো দেখতে পাচ্ছ, বিমের চারধারে যে স্ট্রাকচারগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে, সেই স্ট্রাকচারের উপরে আর একবার করে রং আসবে। আর এমনভাবে করা আছে, এই টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে সাদা সাদা, এটা হচ্ছে থার্মোকল নয়, এটা হচ্ছে ফোম টাইপের, যাতে বৃষ্টিতে যেন সমস্যা না হয় সেই জন্য ফোম দিয়ে করা হয়েছে। থার্মোকল হলে অনেকটা সমস্যা হবে, সেই জন্য এখানে ফোম দিয়ে করা হয়েছে। এবং এটা হচ্ছে গেট, ওখান থেকে জাস্ট ঢুকবে, ঢুকে এই গেট হয়ে মন্দিরের ভেতরটায় ঢুকবে। মন্দিরটা ঠিক এরকম দেখতে, উপরে মোটামুটি বাঁশ বাঁধা আছে, ওগুলো সবটা মানে টাইম মতো খুলে নেওয়া হবে। অলরেডি লাইট লাগানো হয়ে গেছে, যে ব্ল্যাক কালারের যে ছোট ছোট লাইট তোমরা দেখতে পাচ্ছ, এই লাইটগুলো লাগানো হয়ে গেছে। উপরের অনেকটা কাজ বাকি আছে, এখনও লাইট লাগবে। আর এদিকে তো এই যে স্তম্ভগুলো পড়ে আছে দেখতে, স্তম্ভগুলো এই 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 জায়গার মধ্যে লাগাবে। এদিক থেকে লাইট পড়ছে। আর সাইডের যদি বলে থাকি, সাইডের ক্ষেত্রে চলে এগিয়ে যাই, একটু তোমাদেরকে দেখাই। সাইডে এই যে ছোট ছোট স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এর উপরে ওই যে এখানে বসবে, ওই যে থামগুলো এখানে বসানো হবে। এবং দেয়ালের গায়ে, প্রত্যেকটা দেয়ালের গায়ে ছোট 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 একদম ছোট ছোট লাইট এখানে লাগানো আছে, এবং দেয়ালের গায়ে মূর্তি বসানো আছে। টোটাল যে অক্ষরধাম মন্দির, সেই মন্দিরের আদলেই টোটালটা করা হয়ে গেছে। এবং এদিকে স্টেজের উপরের যে কাঠ পাটাতন যা কিছু হয় না কেন, সেগুলো বসতে বাকি আছে। এদিকটায় অনেকটা রং হয়ে গেছে। তো চলো ওই দিক থেকে দেখা যাক যে প্যান্ডেলের সামনের অংশটা বা ওই সাইডের অংশটা কেমন হয়েছে, এবং এখানে কি কি ইউজ করা হবে। এখানে ছোট 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 মানে কালো হাতি ইউজ করা হবে। এই যে সামনের যে অংশগুলো, এই অংশতে বসানো হবে। এই প্যান্ডেলের যে দু সাইডে দুটো এইরকম বড় বড় হাতি বসবে, ওই জায়গা থেকে এবং ওই জায়গায় পর্যন্ত। এখানে একটা হাতি, ওখানে একটা হাতি বসবে। সেই হাতিগুলো রং করা হয়ে গেছে, এবং নিচের অংশে দু সাইডে এইরকম ছোট ছোট হাতি, প্রচুর পরিমাণে ছোট ছোট হাতি এরকম বসবে। আর এদিকটাও মোটামুটি রঙের কাজ প্রায় কমপ্লিট। এর উপরে কিছু কিছু জায়গায় কিছু কিছু কালার বসবে, এবং লাইটও লাগানো হয়ে গেছে। এই হাতিটা এই জায়গাটায় বসবে, আর এই হাতিটা ওই দিকটায় বসবে। কল্যাণী A9 স্কোয়ারে এখানকার প্যান্ডেলের কাজ মোটামুটি অনেকটা হয়ে এসছে। আর জেনে নেবো যে এখানে কবে কি উদ্বোধন হবে। আর এই প্যান্ডেলের পিছনটায় না, ওই দিকটায় মেলার মতো একটা আয়োজন করা হয়েছে। ওখানে কারেন্টের নাগরদোলা বা ব্রেক ড্যান্স, বাচ্চাদের বিভিন্ন খেলনা, সব কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে এখানে অনেকগুলো হাতি করা আছে, সেই হাতিগুলো ঢাকা দেওয়া আছে। আর ওই যে স্তম্ভগুলো আছে, ওই জায়গাগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম, সেই জায়গায় বসানো হবে প্যান্ডেলে। উদ্বোধন বুধবার হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। এই যে মূর্তিগুলো এখানে রেডি করা আছে, এই মূর্তিগুলো প্যান্ডেলের ওই জায়গায়, দেয়ালের জায়গায় জায়গায় বসানো হয়েছে, এবং বেশ কিছু কাজ বাকি আছে। উপরের
উপরে চূড়ার এখনও লাইট লাগানো বাকি আছে। সেকেন্ড স্টেপ যে আছে, সেই সেকেন্ড স্টেপের অংশগুলোতে মোটামুটি লাইটটা প্রায় লেগে গেছে। এদিকে স্তম্ভতে লাইট লেগে গেছে। এখন সামনের কাজ তো পুরোপুরি বাকি আছে। সম্ভবত মহালয়া এখানে উদ্বোধন হবে। আর এই যে হাতিটা দেখতে পাচ্ছ, এই হাতি দুটো ওইখানটায় বসবে, ওই সামনেই বসবে এই হাতি দুটো। জাস্ট ওখানে সামনের যে উপরের যে অংশটা আছে, মন্দিরটায় যেমন ছিল সেই রকমভাবে এই মন্দিরটা এখানে করা হয়েছে। তো তোমরা এসো, সম্ভবত চতুর্থী অত দূর যাবে না, কারণ এখানকার আশেপাশে যে প্যান্ডেল আছে টোটাল টপ 3 প্যান্ডেলের মধ্যে এই একটা প্যান্ডেল, এবং ITI মোড়ের যে প্যান্ডেল আর একটা প্যান্ডেল আছে, সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে ভিডিও করতে এসে ভাইয়ের সঙ্গে দেখা হলো, ও একটা ইউটিউবার। তো চ্যানেলের নামটা একটু বলো। তো আমার চ্যানেলের নাম ব্লগ উইথ প্রীতম। তো দাদার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, দাদা খুব সুন্দর ভিডিও বানায়। তো যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সকলে দাদাকে সাপোর্ট করবেন এবং সমস্ত ভিডিওগুলি দাদার দেখবেন। দাদা খুবই ভালো ভিডিও বানায় এবং চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। তো ভাইয়ের চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দাও। যারা যারা আমার ভিডিও যারা দেখো তারা ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। ভাইও খুব মানে এখানকার যা প্যান্ডেল আছে, পুজো প্যান্ডেল আছে, মোটামুটি এক্সপ্লোর করেছে। গত বছরেও করেছে, এবছরও করছে, চেষ্টা করছে তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা মোটামুটি চ্যানেলটাকে একবার দেখে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ। তো লেফট রাইট ব্লগটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।